আমি যা খেতে পছন্দ করি বা ভালোবাসি তা মানুষের কাছে বলতে সমস্যা হবে কেন? কিছু কিছু মানুষের কথা শুনলে গাটা জ্বলে যায়। নিজেকে একটু বড় প্রমাণ করার জন্য কত রকমের মিথ্যা কথাই না বলে। ২ দিনের দুনিয়ায় এত শো অফ করে কি হবে ভাই? বুঝি না। আমি যা ভালোবাসি তা নির্দ্বিধায় মানুষকে বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার নিজের চোখে দেখেছি এমন কিছু মানুষকে, তাই কথাগুলো বললাম। মাইন্ড করবেন না, কেউ কিছু মনে করবেন না। আচ্ছা, যাই হোক, ব্রয়লার মুরগি আমার কিন্তু অনেক বেশি পছন্দের। আপনাদের ভাইয়াও পছন্দ করে, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষজন তেমন একটা বেশি পছন্দ করে না। তাই আমি মাঝে মাঝে কিনে এনে রান্না করে খাই। আমার তো বেশ ভালো লাগে। আর ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল করে খেতে খুবই মজা লাগে। অনেকে অনেক রকম করে রান্না করে থাকলেও আমি আজকে যেভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ব্রয়লার মুরগিটা রান্না করব কড়াইয়ের মধ্যে। তো সেখানে তেল দিয়ে দিলাম, দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম একটু, আর হচ্ছে গরম মসলা, তেজপাতা, এলাচ, দারচিনি, এই সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবং আদা পেস্ট, রসুনের পেস্ট একসঙ্গে আমি বেটেছিলাম, দুইটাই দিয়ে দিলাম ২ চামচ করে। তারপরে এটাকে আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বাটনা বলে। এই বাটনার মধ্যেই আজকে আমি এই পেঁয়াজটা থেতো করে নিয়েছি। তারপর সেখানে ২ চামচেরও একটু বেশি দিয়েছিলাম। দিয়ে তারপর একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। তারপর গুঁড়ো মসলা দিয়ে দিয়েছি। সেখানে ২ চামচ আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ১ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো লবণটা পরিমাণ মতো দিবেন, তাহলে ভালো হবে। তারপর আমি ভালো করে নাড়িয়ে নিব, আর একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিলে ভালো হবে এই টাইমে। তাহলে মসলাটা পুড়বে না। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় তো সবাই মানে ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ করে না। আমরা যারা ছোটরা আছি তারা বেশি পছন্দ করি। সেজন্য আজকে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে রান্না করব। আর অনেকদিন থেকে আমার ব্রয়লার মুরগি খেতে ইচ্ছে করছিল। আপনার ভাইয়াকে বলছিলাম, তো সে আজকে নিয়ে আসছে। তো ভাবলাম আজকে একটু সুন্দর করে রান্না করি এবং আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো ১ম এ কষানো হয়ে গেলে উপরে যখন তেলটা চলে আসছে, তখন আমি হচ্ছে গিয়ে মুরগিটা দিয়ে দিলাম। আর মুরগির পা খেতে কারা, কারা পছন্দ করে না? আমাদের বাসায় তো কেউ খেতে পছন্দ করে না। কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মুরগির পা আর গিলাটা খুবই ভালো লাগে। আর হচ্ছে কলিজাটা তেমন একটা ভালো লাগে না, বাট আমার হাসব্যান্ডের ভালো লাগে। এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমাদের। আমি যেটা পছন্দ করি সে করে না, আর সে যেটা পছন্দ করে আমি করি না। দারুণ না ব্যাপারটা? তারপর হচ্ছে একটু পানি যখন উঠে আসছে তখন আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে, কষিয়ে যখন দেখবেন একদম শুকনা, শুকনা হয়ে গিয়েছে, তখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আজকে একটু রান্নাটা ঝোল, ঝোল থাকবে, এজন্য একটু পানি দিচ্ছি। ভুনা, ভুনা করলে আর পানিটা দিতাম না। ওই যে পানিটা উঠেছিল ওইটার মধ্যেই আমরা কষিয়ে, কষিয়ে রান্নাটা করে ফেলতাম। তারপর পানি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। আর আমার ফাইনাল রেজাল্ট এরকমই, ঝোলটা রাখবো, এভাবেই থাকবে। আর সুন্দর দেখেন কালার চলে আসছে, সুন্দর রান্না আমার হয়ে গিয়েছে। এরকম একটু ঝোল, ঝোল খেতেই আজকে মন চাচ্ছিল, সেজন্য এভাবেই রান্না করলাম। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। তারপর ওই তো প্লেট নিয়ে নিলাম। প্লেটে আমি আমার মন মতো করে সবকিছু নিয়ে নিচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছি। আমি আর আমার হাসব্যান্ড, এবং একটু বেশি করে ঝোল দিচ্ছি। একটু ঝোল, ঝোল আলো, আলো খেতে খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে এভাবে খেতে খুবই ভালো লাগে। তো কার কেমন লেগেছে জানি না। আমার তো খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।